সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে এমন একটি কিতাব থেকে কথা বলবো যেই কিতাবের নাম কোরআন। এই কোরআন নিয়ে বাংলার জমিনের মধ্যে ষড়যন্ত্র আছে কিনা? এই কোরআনে আবু জাহেল ষড়যন্ত্র করেছিল। এই কোরআনকে আবু জাহেল দাবিয়ে ফেলতে চেয়েছিল। এই কোরআনে আবু লাহাব ষড়যন্ত্র করেছিল। এই কোরআনকে আবু লাহাব দাবিয়ে ফেলতে চেয়েছিল। এই কোরআনে উতবা সাইবার বড় কাফের ষড়যন্ত্র করেছিল। তারা কোরআনকে দাবিয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু তারা কোরআনকে দাবিয়ে ফেলতে পারেনি। তারা নিজেরাই দেবে গিয়েছে আর কোরআনকে আল্লাহ তাআলা ভেসে দিয়েছে। আজকে পুরো পৃথিবীতে বলে যাই যে নাস্তিক আর মুরতাদ, তোমরা কোরআন নিয়ে ষড়যন্ত্র করতেছো, কোরআনের পাখিদের অত্যাচার করতেছো, কোরআনের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো। ভালো করে মনে রাখো, যে আবু জাহেল ধ্বংস হয়ে গেছে, যে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, ঠিক সেইভাবে তোমরাও দেবে যাবে কোরআন ভেসে দেওয়ার কথা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 1971 দেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলার জমিনে আমরা দাদার শাসন দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা মামার শাসন দেখেছি। এই বাংলার জমিনে আমরা বোনের শাসন দেখেছি। এই বাংলার জমিনে আমরা বুবুর শাসন দেখতেছি। এই বাংলার জমিনে আর আমরা কোনো দাদা মামার শাসন দেখতে চাই না, আর কোনো বুবুর শাসন দেখতে চাই না, আর কোনো দাদা মামার আইন দেখতে চাই না। এই বাংলার জমিনে কোরআন আইন দেখতে চাই। টিকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, পুরো বাংলাদেশের সংসদ থেকে শুরু করে আদালত পর্যন্ত, এমনকি জজকোর্ট থেকে শুরু করে গ্রাম্য আদালত পর্যন্ত, প্রতিটি থানায় থানায়, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি বাংলাদেশের, এই বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় আমরা কোরআন আইন দেখতে চাই। আপনারা কে কে কোরআন আইন দেখতে চান? 2 হাত তুলে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।